যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, মানে বাচ্চার বয়স যদি 1 থেকে 2 বছর বা 2 বছরের নিচে বা 1 বছরের নিচে, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় বাচ্চাদের মধ্যে খাবারের প্রতি অনীহা অনেক সময় খেয়াল করেছি। মানে কিছু খেতে চাইছে না বা যতটা খায় তার থেকে কম খাচ্ছে, বা খাবারের প্রতি অনীহা তৈরি হয়েছে, অথবা খাবার নিয়ে বেশ কদিন ধরে বেশ যুদ্ধটা ভালোই চলতে থাকছে। এই রকম পরিস্থিতিগুলো ফেস করতে গিয়ে আমরা একটা কথাই ভাবি যে কেন এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এই পরিস্থিতিটা কি চিন্তার কোনো বিষয়, বা এই পরিস্থিতি তৈরি হলে এটার সমাধান কি। সেই জন্য আজকের ভিডিওতে এই রকম পরিস্থিতি কখন কখন তৈরি হতে পারে, কখন কখন চিন্তার বিষয়, কখন কখন চিন্তার বিষয় নয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং এগুলোর সমাধান নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, যে সম্ভাব্য কারণগুলোর জন্য বাচ্চাদের খিদে কমে যেতে দেখা যায়, তাতে প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে বৃদ্ধির হার কমে যাওয়া। বাচ্চা যখন মোটামুটি 1 বছর কমপ্লিট হয়ে যায়, তারপরে গিয়ে তার বৃদ্ধির হারটা কমে যেতে দেখা যায়। প্রথম একটা বছর বাচ্চা যত দ্রুত গতিতে বৃদ্ধি পায়, তারপরে গিয়ে 1 থেকে 2 বছর এই সময়টাতে গিয়ে তার বৃদ্ধির হারটা একটু কমে যায়। যেহেতু প্রথম বছরে বৃদ্ধির হারটা অনেক বেশি ছিল, তার শরীরে পুষ্টির চাহিদা অনেকটা বেশি ছিল এবং সে স্বাভাবিকভাবেই যথেষ্ট খেত বা খেতে চাইতো। যখন তার পুষ্টির প্রয়োজনীয়তা কমে আসছে বা কমে গেছে, তখন স্বাভাবিকভাবেই সে কম খেতে চায়। এরকম পরিস্থিতিতে তার কম খাওয়াটাই স্বাভাবিক। দেখুন, আমরা প্রত্যেকটা সময় বলে রাখি বা বলে থাকি ছোট বাচ্চাদের ক্ষেত্রে রেসপন্সিভ ফিডিং খুব গুরুত্বপূর্ণ। রেসপন্সিভ ফিডিং মানে হচ্ছে বাচ্চার প্রয়োজনীয়তা অনুযায়ী খাওয়ানো এবং তৃপ্ত হয়ে গেলে তাকে খেতে জোর না করা। যে ক্ষেত্রে বাচ্চার ওজন ঠিক আছে, বাচ্চা সুস্থ আছে এবং বাচ্চা অ্যাক্টিভ আছে, সেক্ষেত্রে বাচ্চা যদি কম খেতে চায় এবং কোনো কারণ যদি আপনার চোখে না পড়ে, তাকে কমই খেতে দেওয়া উচিত। এখন এই ধারণাটা আমরা অনেকে পোষণ করি যে বাচ্চাকে চেপে জোর করে খাওয়ালে তবেই বাচ্চা খাবে, না হলে বাচ্চা খাবে না। এটাতে কিন্তু অনেক অনীহা তৈরি হয়ে যায়, ভীতি তৈরি হয়ে যায়, যাতে আলটিমেটলি খাওয়ার ইচ্ছাটা যেটা কমে গেছিল সেটা কখনো আগের পর্যায়ে ফিরে আসে না। সেই জন্য বাচ্চাদেরকে অ্যাক্টিভ থাকতে দিন এবং তাকে প্রয়োজনীয়তা অনুযায়ী খেতে দিন বা খাওয়ান। পয়েন্ট নাম্বার 2, বাচ্চাদের যখন দাঁত ওঠে, বিশেষ করে যখন ফার্স্ট মোলার টিথ যখন ওঠে, এটা মোটামুটিভাবে 13 থেকে 19 মাস এরকম সময়টাতে, 1 বছর পেরিয়ে গিয়ে দাঁতের মধ্যে বা মাড়ির মধ্যে অস্বস্তি হয়, মুখের ভেতরে অস্বস্তি হয়, চেবাতে ইচ্ছে করে না। এটা যেহেতু স্বাভাবিক পরিস্থিতি, যখন দাঁতটা কমপ্লিটলি উঠে যায় তখন তার খাবার ইচ্ছেটা আবার রিস্টোর হয়ে যাবে, আগের অবস্থায় ফিরে আসে। এই সময়টাতে অযথা তাকে খাবার জোরাজুরি না করে তাকে তুলনামূলক তরল খাবার দেওয়া বা একটু ম্যাশ টাইপের বা একটু সেমি সলিড টাইপের খাবার দেওয়া বা একটু সেদ্ধ টাইপের খাবার দেওয়া উচিত, যাতে তার খেতে বা চিবাতে অসুবিধা না হয় এবং তার পুষ্টির প্রয়োজনীয়তাটাও পরিপূরণ হয়ে যায়। 3 নম্বর ভাইটাল পয়েন্ট হলো গ্রোথ স্পার্ট বা গ্রোথ রিগ্রেশন। বাচ্চা যখনই একটা বয়সে এসে সেই বয়সের উপযুক্ত যে মাইলস্টোন সেটাকে অ্যাচিভ করে ফেলে বা পৌঁছে যায়, তখন তার মধ্যে একটা অদ্ভুত রকমের রিগ্রেশন তৈরি হয়। একটু খিটখিটে হয়ে যায়, খিদে কমে যায়, ইউরিন পাস করা বা স্টুল পাস করা সেটা কমে যায়, বাচ্চার স্বাভাবিক যে অ্যাক্টিভিটি সেটা হঠাৎ করে কয়েক দিনের জন্য কমে যায়। হ্যাঁ, এই ঘটনাটা কয়েক দিনের জন্য কমে, আবার অটোমেটিক্যালি আগের অবস্থায় ফিরে আসে। আমাদেরকে একটু সহানুভূতিশীল হতে হয়, আমাদের একটু ধৈর্য ধরতে হয়, এটা অটোমেটিক্যালি নিজে থেকে রিস্টোর হয়ে যায়, ফিরে আসে। এটা কোনো অসুস্থতা নয়, এটা কোনো সমস্যা নয়, শুধুমাত্র আমাদেরকে ধৈর্য ধরতে হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চা যখন দুধ বেশি খাচ্ছে এবং স্ন্যাক্স বেশি খাচ্ছে। কোনো বাচ্চা সারাদিনে 300 ml এর বেশি যদি দুধ খেয়ে নেয়, তাহলে মেন মিল নেবার ইচ্ছে কমে যায়। বাচ্চা যখন স্ন্যাক্স অর্থাৎ মেন মিল মানে লাঞ্চ বা ডিনার ছেড়ে ছোটোখাটো যে টুকটাক খাবার দাবার যখন বেশি খাচ্ছে, তখন তার পেটটা ভর্তি থাকছে। সেই জন্য অ্যাকচুয়াল পুষ্টিকর খাবার যেটা আমরা প্রধানত লাঞ্চ এবং ডিনারে নিয়ে থাকি, সেটা নেওয়ার ইচ্ছাটা কমে যায়। পরিমিত পরিমাণে দিন, যতটা প্রয়োজন আছে দিন। স্ন্যাক্স একটা নির্দিষ্ট পরিমাণ মতন দিন, যাতে তার সাময়িকভাবে যদি খিদে লেগে থাকে তাহলে সেটা সে মেটাতে পারে। লাঞ্চ, ডিনার বা অন্যান্য যে সময় ব্রেকফাস্ট যেগুলো করতে হয়, সেগুলো পরিমাণ মতন বা পরিমাণগতভাবে পুষ্টিগতভাবে যাতে করতে পারে, সেই জন্য স্ন্যাক্স সীমিত পরিমাণে দিন এবং সারাদিনে 300 ml এর বেশি দুধ দেবেন না। 5 নম্বর পয়েন্ট, বাচ্চা একটা সার্টেন বয়স মানে মোটামুটিভাবে 10-11 মাস হয়ে যাওয়ার পরে বিভিন্ন বিষয়বস্তু বা বিভিন্ন আশেপাশের যে সমস্ত আকর্ষণীয় বস্তুগুলো আছে তার দিকে বেশি আকর্ষিত হয়। মানে অনেক জিনিস এক্সপ্লোর করতে চায়, খুঁজতে চায়, সেগুলো কি, কেমন, কিভাবে ব্যবহার হয় সেগুলো নিয়ে অনেক বেশি ইনভলভ হয়ে পড়ে। এই সময় খাবারের দিকে ঝোঁকটা অনেকটা কমে যায়। ডেফিনেটলি একটা বয়সে এসে স্বাভাবিকভাবে যেহেতু এটা হয়ে থাকে, এই খিদের ইচ্ছে বা খেতে যাওয়ার ইচ্ছেটাও কমে যায় বা
আলাদা করে খাবার চাইবার ইচ্ছাটাও কমে যায়, কারণ বাচ্চা পুরোপুরিভাবে বিভিন্ন বিষয়বস্তু তার আশেপাশে যা যা অ্যাভেলেবেল তাতে অনেক বেশি এনগেজড বা ইনভলভ বা প্রায় ঢুকে যায়। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিল টাইমটাকে বেঁধে দিতে হবে। যদি 12টা থেকে 1টার মধ্যে লাঞ্চ করতে হয় তাহলে সে যেন অন্য কোনো ইনভলভমেন্টে না থেকে এসে সে শুধুমাত্র খেতে বসে বা খাবার মতন পরিস্থিতি আমাদেরকে তৈরি করে দিতে হবে। সেরকম হলে সবার সঙ্গে বাড়ির অন্যান্য মানুষজনের সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া করার অভ্যেসটা আস্তে আস্তে তৈরি করে দিতে হবে, যাতে যে সময় খাওয়া দাওয়া সেই সময় যেন অন্য কাজ ছেড়ে এসে খেতে বসে। আরও দুটো কারণে খাবার প্রতি অনীহা দেখা যায়, সেটা হলো পিকি ইটিং এর অভ্যেস তৈরি হয়ে যাওয়া। আমরা ছোটবেলা থেকেই যখন বাচ্চাদেরকে একটু চেপে খাওয়াচ্ছি, একটু বেশি খাওয়াচ্ছি, তখন কিছু নির্দিষ্ট খাবারের প্রতি তার অনীহা ছোটবেলা থেকে তৈরি হয়ে যাচ্ছে, খাদ্যাভ্যাসটা ভালো হচ্ছে না। তার ফলে ওই খাবারগুলো যখন তার সামনে এসে পৌঁছাচ্ছে খাবার জন্য, সেগুলো সে খেতে চাইছে না, অ্যাভয়েড করে যেতে চাইছে, কারণ এই খাবারগুলো নিয়ে তার অনীহা বা বাজে অভিজ্ঞতার কারণে সেই খাবারগুলোতে সে ইন্টারেস্ট পাচ্ছে না। ছোটবেলা থেকে সঠিকভাবে খাবার অভ্যেস তৈরি না করার কারণে অনেক বাচ্চাদের মধ্যে অনেক ফল, দুধ বা অনেক পুষ্টিকর খাবারের প্রতি অনীহা দেখা যায়, কারণ আমরা ছোটবেলা থেকে মনে করি বাচ্চাদেরকে এই খাবারগুলো বেশি করে দিলে তাদের বৃদ্ধি বিকাশ হবে। কিন্তু যখনই আমরা জোর করে চেপে বিশেষ কোনো খাবার বেশি করে খাওয়াতে যাই, তখন সেই খাবারের প্রতি অনীহাটা অনেক বেশি তৈরি হয়। সেই জন্য নিয়ম হলো প্রত্যেকটা জিনিস পরিমাণগতভাবে দেওয়া। যখন কোনো বিশেষ প্রকার কোনো খাবারের প্রতি অনীহা তৈরি হচ্ছে, তখন সেই খাবারটাকে অন্য ফর্মে তার সামনে উপস্থিত করা। মানে একটা ভেজিটেবল যদি বিশেষ কোনো তরকারি বা কোনো আইটেম কোনোভাবে ভালো না লেগে থাকে, তাহলে সেটাকে অন্যভাবে তার সামনে উপস্থাপন করা। যদি একদিন না খায় তাহলে অনবরত দিতে হবে, যাতে সেই খাবারের প্রতি ইনভলভ হয়, সেই খাবারের প্রতি ইন্টারেস্ট পায়। সেরকম আমাদের ধৈর্য ধরে বারবার একটু চেষ্টা করতে হবে। আর অবশেষ যে কারণটার জন্য খেতে বা খাবার ইচ্ছাটা স্বাভাবিকভাবে কমে যায়, সেটা হচ্ছে বিশেষ কোনো অসুস্থতা। বাচ্চা যখন ঠান্ডা লাগে, বাচ্চা যখন পেটের প্রবলেম হয় বা অন্য কোনো সমস্যা হয়, তখন স্বাভাবিকভাবেই তাদের খাবার ইচ্ছাটা কমে যায়। সেই সময় প্রধান আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিশুর অসুস্থতার চিকিৎসা। এবার চিকিৎসা করাতে করাতে আমরা আস্তে আস্তে যতটুকুনি ন্যূনতম সে খেতে পারে বা তার দ্বারা খাওয়া সম্ভব ততটুকুনি খাবার ব্যবস্থা করতে পারি। জেনারেলি অসুস্থতার ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা শুরু করলে 1 থেকে 2 দিনের মধ্যে তার অসুস্থ অবস্থাটা আস্তে আস্তে উন্নতি হয়। যেরকমভাবে উন্নতি হয়, আমরা যদি একটু কেয়ারফুলি, একটু রেসপন্সিভভাবে যেরকম প্রতিক্রিয়া সেটা দেখে সংবেদনশীলভাবে খাওয়ানো শুরু করি বা খাবার দেওয়া শুরু করি, তখন খাবারের প্রতি আকর্ষণটা আগে যেরকম ছিল সেটা ফিরে আসতে শুরু করে। তো এই সম্ভাব্য কারণগুলো এবং সেগুলোর সঙ্গে আমরা কি কি লড়াই করতে পারি, এগুলো ছাড়াও বিশেষ কতগুলো কথা আমি এখানে অ্যাড করতে চাই। প্রথমত, যে কোনো খাবারকে বিভিন্ন রূপে একটা বাচ্চার সামনে নিয়ে আসলে সেই বিশেষ প্রকার খাবারের প্রতি অনীহা কখনোই তৈরি হবে না। হতে পারে যে কোনো নির্দিষ্ট একটা ভেজিটেবল কোনো বিশেষ প্রকার বা বিশেষ একটা ফর্মে সে পছন্দ করে না, কিন্তু অন্য ফর্মে পছন্দ করে, তাকে সেই ফর্মেই দেওয়ার চেষ্টা করুন, যাতে সেই শাকসবজি, ফলমূল বা মাছ, মাংস যাই হোক না কেন, সেটার থেকে যে পুষ্টিটা পাওয়া যায় সেটা যেন সে পায়। দ্বিতীয় কথা, আমাদেরকে ধৈর্য ধরতে হয়, কারণ কিছু স্বাভাবিক পরিস্থিতিতে বাচ্চার খাবার প্রতি অনীহা তৈরি হয়, যেটা আমরা ধৈর্য ধরলে, আমরা যদি সেরকমভাবে তাকে পরিবেশ দিই, তাকে সময় দিই, তার উপর ভরসা রাখি, তাহলে সে অটোমেটিক্যালি স্বাভাবিকভাবেই আগের অবস্থাটা ফিরে পায়। সেজন্য আমাদের ধৈর্য ধরাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এর সাথে আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, পরিবারের বাকিদের সঙ্গে খাবার এবং নিজে হাতে খাওয়ার জন্য তাকে উৎসাহিত করা। খাবার টেবিলে বসে হয়তো সাময়িকভাবে খাবার নষ্ট করবে, খাবার পুড়ে যাবে, জামা কাপড় নোংরা করবে, কিন্তু খাবারের সঙ্গে অভ্যস্ত হতে দিলে, খাবার অভ্যেসটা তৈরি করলে, সাময়িকভাবে আপনার কষ্ট হলেও এটা লং টার্মের জন্য বা দীর্ঘদিনের জন্য ওর জন্য ভালো খাদ্যাভ্যাস তৈরি হবে। নিজে থেকেই খাবার ইচ্ছাটা তৈরি করার চেষ্টা করবে বা তৈরি হবে।